ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে গিয়ে একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই হুযায়ফা, তোমার কাছে আমার নবীর দেওয়া মুনাফিকের একটা তালিকা আছে, মদিনার মধ্যে কারা মুনাফিক তাদের তালিকা তোমার কাছে আছে, দেখো তো ওই নামের তালিকায় আমি ওমর আমার নামটা আছে কিনা। কে বলছেন এটা? কে বলছেন? ওমর। এটা চিন্তা করতেছেন কি আমরা কোন ওনার মতো সাহাবী যদি মুনাফিকের তালিকায় তার নাম আছে কিনা যদি চিন্তা করেন, আমি আপনি কোথায় যাবেন? কোথায় যাব আমরা? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে ফেললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ওমর, কেমন করে আপনি সন্দেহ করেন নিজকে? কারণ ওমর ফিল জান্নাহ, ওমর তো জান্নাতের রাসূল বলে দিয়েছেন। তিনি বলছেন, না রে ভাই রে, মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি যেন মুনাফিক হয়ে গেছি কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটা বিষয় সেটা হলো মুনাফিক চেনার জন্য আরেকটা সিমটম হলো মুনাফিক কিন্তু জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, কিন্তু মুনাফিক সহজে ফজর নামাজ পড়তে পারে না। এখন প্রশ্ন করব, বলুন তো আমাদের বাড়ি যে সমস্ত গ্রামে, আপনার বাড়ি যে সমস্ত গ্রামে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্তে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। কি কবে? শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? ফজর নামাজের এক্সট্রা করে 65টা ফজিলত আছে। কয়টা বলেন? 65 ফজিলতে ভরা ফজর নামাজ। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু দুঃখজনক হলো সত্য, সকালবেলা ঘুম থেকে ওঠে না। দেখবেন আজকের ভাবিরা, ভাইয়েরা সারা রাত আড্ডা মেরে ভারতের সিরিয়ালগুলো দেখে, কলকাতার সিরিয়ালগুলো দেখে, সব কিছু দেখা সম্পন্ন করে ঘুমাতে ঘুমাতে ফজরের একটু আগ দিয়ে ঘুমাতে যায়, আর সকাল 10টার দিকে ঘুম থেকে, 11টার দিকে ঘুম থেকে ওঠে। আমার বন্ধুগণ, ছাগল রাতে ঘুমায় না দিনে ঘুমায়? ছাগল রাতে ঘুমায় না দিনে ঘুমায়? কুকুরটা দিনে ঘুমায় না রাতে ঘুমায়? কুকুর দিনে ঘুমায়। কুকুর খাওয়া হালাল না ছাগল খাওয়া হালাল? বলেন। দুটাই চতুষ্পর্যন্ত, দুটাই 4 পাপ। ছাগলটা আল্লাহ পাক হালাল করে দিলেন, কুকুরটা আল্লাহ পাক হারাম করে দিলেন। কেন? কিছু সিমটম তার মধ্যে আছে যা খাওয়া যাবে না, ওর কিছু নেচার কিছু খারাপ আছে। কুকুর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন। কুকুর সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুম পারে আর হাই তোলে, মাঝে মাঝে কি তোলে? হাই তোলে। এটা হলো কুকুর। আর ছাগল, মোরগ, মুরগি, এই সমস্ত প্রাণীর দিকে তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে জায়েজ করে দিয়েছেন খাবারের জন্য। কারণ এরা সিস্টেমটা ফলো করে, কারণ রাতটা ঘুমের জন্য, দিনটা কাজের জন্য। দিনটা কি? কাজের জন্য। রাতের বেলা ঘুম, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের বেলা ঘুমিয়ে যায় ছাগল, আবার ফজরে ওঠে। মোরগটা সন্ধ্যায় শুয়ে পড়ে, ফজরের সময় উঠে বলে আসসালাতু খায়রুম মিনান। কুকুরু আসে আওয়াজ হয়, আওয়াজ করে কোন সময়? ফজরের সময় আওয়াজটা করে। আল্লাহ পাক এগুলোকে জায়েজ করেছেন। কিন্তু কুকুরটা সারা রাত জেগে থাকে, তাহলে রাত জেগে দুনিয়ার কাজ করা হচ্ছে কুত্তা স্টাইল। কি স্টাইল বলেন? কুকুর এগুলো করে। এশার নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেরি করতেন না, ঘুমিয়ে পড়তেন সচরাচর। শেষ রাত্রিতে আগে ভাগে উঠে যেতেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যেত, আমার নবী জাগির রাত্রিতে ঘুমায় নিতেন একটু। ঘুমের তো প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ঘুমের দরকার আছে না নাই বলেন? ঘুমের প্রয়োজন আছে, ঘুমটা আগেই পেরে নিতে হয়। শেষ রাত্রে আমার নবীজির সারা জীবন তার সুন্নাত ছিল। আমার নবীজির তাহাজ্জুদ কখনো মিস হয় নাই। কোন এক রাত শুধু তাহাজ্জুদ মিস হয়েছিল, একটা রাত। নবীজি আফসোস করে বলেছিলেন, ও আয়েশা,
আমার বড় আজকে ক্ষতি হয়ে গেল, বিছানাকে তুমি নরম করে দেওয়ার কারণে আজকে আমার ঘুমটা লম্বা হয়ে গেছে, তাহাজ্জুদটা কাজা হলো, আফসোস করেছেন তিনি। আমার বন্ধুগণ, আমার নবীজি তাহাজ্জুদ মিস হলে পর আফসোস করে, আর তার উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বলে আমার ঈমান আছে। কি আছে কয়? ঈমান আছে। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? বলেন, ঈমানদার বান্দা বেশি না নামাজি বেশি? ঈমানদার বেশি। কি বেশি বলেন? ঈমানদার বেশি। নামাজ পড়ে না কিন্তু বলে হুজুর আমার ঈমান তো আছে। আছে কিনা বলেন? আচ্ছা, আমার নবীজির তাহাজ্জুদ কাজা হয়েছে এক রাত, নবীজি আফসোস করেন, আর উম্মতে মুহাম্মাদি বছরের পরে বছর চলে যায়, নামাজের ধার ধারে না। এরপরে বলে আমার ঈমান তো ঠিক আছে। আমার ভাইয়েরা, ঈমান কি ঠিক হবে নামাজ বাদ দিলে পরে নাকি? নামাজ পড়লে তো ঈমান ঠিক হয়ে যাবে। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুনাফিকি আমরা বাদ দিয়ে দেব। মুনাফিকের কোনো সিমটম যেন আমাদের মাঝে না আসে। কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন আল্লাহ দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার ঈমানদারকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন দিয়েছেন। আমরা মুনাফিক সূরা পড়ব, মুনাফিক থেকে যেন বাঁচি। আমরা কাফিরুন সূরা পড়ব, কুফরি থেকে যেন বেঁচে যাই। মুমিনুন সূরা পড়ব, মুমিন হওয়ার জন্য 7টা গুণ দরকার। কয়টা গুণ দরকার বলেন? আসতে বলবেন না, কয়টা গুণ দরকার? এইদিকে ইবাদত কবুলের শর্ত হলো কয়টা বলেন? 10টা। এইদিকে মুমিন হওয়ার জন্য আমল কয়টা বলেন? 7টা। একটা একটা করে শুনবো আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিকি এটা জঘন্য একটা মারাত্মক অপরাধ। আমার নবীজির জীবনের সবচেয়ে বেশি কষ্ট রাসূলকে দিয়েছে মুনাফিকেরা। আমার নবীজি কোন এক যুদ্ধের অভিযানে তিনি বের হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে করে নিয়ে তিনি বের হয়েছেন। অভিযান শেষ হয়ে গেল, আমার নবীজি অভিযান থেকে ফিরে আসতেছিলেন। আমার নবীজি উহুদের ময়দানে আমার নবীজি পরিবার সহ গেছেন, বড় বড় যুদ্ধে পরিবার সহ গেছেন। এমনকি জীবনে আমার রাসূল হজ করেছেন একবার। কয়বার বলেন? আসতে বলে। আমার রাসূল জীবনে হজ করেছেন কয়বার? একবার। একবার হজ করেছেন, একা যান নাই, সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে চলে গেছেন। ইহরামের কাপড় পরবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, মনের তৃপ্তি মিটায় নিলেন, নফসের যে চাহিদা তিনি মিটায় নিলেন। সহবাস হয়ে গেল, ফরজ গোসল সম্পন্ন করলেন। এরপর আমার নবীজি ইহরামের নিয়ত বাঁধলেন, ইহরামের কাপড় পরলেন। আমার বন্ধুগণ, রাসূল এত পারিবারিক মানুষ ছিলেন যে রাসূল বড় বড় জটিল যুদ্ধেও রাসূল স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, সঙ্গে নিয়ে যেতেন। কারণ স্ত্রী হলো ঈমানের পাহারাদার। বউর সাথে থাকবে, ঈমানটা তার ঠিক থেকে যাবে। আমার নবীজি হজের মতো সফরেও বউকে বাদ দেন নাই, জিহাদের মতো সফরেও স্ত্রীকে বাদ দেন নাই। কারণ স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দি আমার ভালো। জোরে করুন সুবহানাল্লাহ। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনার চোখ ঠিক থাকবে। আর একা একা চলবেন, অসওয়াসা দেওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন তো? আছে। ধরেন আপনার বউকে নিয়ে আপনি রাস্তায় বের হয়েছেন, ইজি বাইকে চলেন। ইজি বাইক না কি ভয় এলাকায়? ইজি বাইক বলে না কি কয়? অটো। অটো, আচ্ছা। অটোতে আপনি চড়েছেন, অটোতে 4-5টা সিট থাকে। হঠাৎ করে দুজন যেতেই সামনে গায়ে কাপড় চোপড় না এমন একজন মহিলার সামনে বসে পড়লো। বসে পড়ে কি না? এরকম বসে না? এরকম বসে তো। কাপড় চোপড় থাকে না তো এখন। যেরকম বনের পশু হাইওয়ান যেগুলো, এগুলো যেরকম গায়ে কোনো কাপড় চোপড় নাই, এগুলো হাইওয়ান কিছু আছে গায়ে কাপড় চোপড় পড়ে না। আছে না নাই বলেন তো? আছে না নাই? কাপড় চোপড় নাই তো কাপড় চোপড় ছাড়া মহিলা বসছে। হঠাৎ করে আপনি তাকান নাই, হয়তো বা হঠাৎ করে অন্য খেয়ালও হতে পারে, হয়তো 29 সেকেন্ড ছায়া ছিলেন ওই মহিলার দিকে। আর এই দৃশ্য যদি আপনার বউ দেখে, বলেন তো কি হতে পারে? হয়তো ওই সময় কিছু বলবে না, ওই সময় কিছু বলবে না, কিন্তু বাড়িতে আসার পর তাও কিছু বলবে না। হয়তো রান্না বান্না করতেছে, সবই ঠিকঠাক আছে। হঠাৎ করে যদি আপনি ডাক দিলেন সুইটি, তো তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই যে স্ত্রী আপনাকে পাহারা দিচ্ছে, তাহলে কি দরকার আছে? বলেন, স্ত্রী দরকার আছে কিনা বলেন? এই যুবকরা কিছু কও না তো তোমরা, এই বইয়ের দরকার কি আছে রে?
বুড়ো চাচাও কয়ে আছে, বিয়ে শাদী করছে তাও কয়ে আছে। মনে হয় মন খারাপ হচ্ছে আপনাদের। বইয়ের দরকার আছে, স্ত্রীর প্রয়োজন আছে। আমার রাসূল একজন আদর্শ স্বামী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর দিকে তাকালে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেন। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার পরকীয়ার পরিমাণ এখন কমছে না বাড়ছে? বলেন কমছে না বাড়ছে? বেড়েছে। এইগুলোর মূল কারণ হলো এই অপসংস্কৃতি, ইন্ডিয়ান কালচারগুলো, ইন্ডিয়ান নাটক সিনেমাগুলো, এগুলো মেয়েদেরকে দেখতে দিবেন না, পরিবারে কাউকে দেখতে দিবেন না। ফিতনা সব শেষ করে দিচ্ছে সবকিছু। আমার নবীজি যুদ্ধে চলে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে চলে গেছেন। ফিরে আসলেন। ফিরে আসার পথে আমার নবীজি বললেন, এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাফওয়ান এইদিকে আসো, আমরা অভিযান থেকে মদিনার দিকে ফিরে যাচ্ছি। এতগুলো সাহাবী হঠাৎ করে যে যদি কেউ রাস্তা ভুলে যায়, পথ হেরে যায়, পথ ভুলে যায়, তোমার দায়িত্ব হলো সবার শেষে ঘোড়ায় চড়ে তুমি আসবে। যেই লোকটা বাদ পড়বে তাকে সঙ্গে করে মদিনায় পৌঁছা দিবা। তুমি তো রাস্তাঘাট ভালো চিনো। ঠিক আছে হুজুর, তাকে দায়িত্ব দেওয়া হলো। কোন সাহাবী বাদ পড়েন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী, পালকি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো। উটের পিঠে তিনি বসেছিলেন, হাওদার মধ্যে ছিলেন। হাজুদের প্রয়োজন হলো, হাজুদের সারবেন তিনি। আস্তে করে উটটা বসায় দেওয়া হলো, পালকি নামায় দেওয়া হলো। সেখান থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচ কার্য করলেন। শৌচ কার্য কমপ্লিট করে একটু দেরি হলো আসতে, এসে দেখেন হাওদাও নাই, পালকিও নাই, ওই উটটাও নাই, সব চলে গেছে। মানে উনি এত চিকন ছিলেন, ওনার দায়িত্ব নিয়োজিত যে সাহাবী ছিলেন তিনি ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা পালকির মধ্যে আসেই, হাওদার মধ্যে আসেই, কিন্তু তিনি এত চিকন ছিলেন যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, বাদ পড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিক এসে দেখেন কেউ নাই। হতাশ হলেন না, ভাবলেন হয়তো পরীক্ষায় পড়ে গেলাম। কাপড় চুপড় দিয়ে কোনো মতো সতর ঢাকলেন, পর্দার পরিবেশটা কন্ট্রোল করলেন, মাথা চুল সব ঢেকে নিয়ে বসে বললেন। দূর থেকে ওই সাহাবী, দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখে কে যেন বসে আছে। কাছাকাছি গিয়ে দেখেন এটা তো আম্মা জান আয়েশা। চিনলেন কেমনে? পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বেই তিনি তাকে দেখেছিলেন একবার, এই জন্য তাকে চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে বললেন, মা আপনি তো উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীরা সব উম্মতের জন্য মা। উম্মতের জন্য কি? কোনো চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে সযত্নে সম্মানের সাথে মদিনায় পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে করে তাকে সুন্দর করে সম্মানজনকভাবে তাকে নিয়ে নবীর ঘর পর্যন্ত তিনি পৌঁছায় দিলেন। কিন্তু এই কথা মুনাফিকদের টিমের মধ্যে, মুনাফিকদের সার্কেলে যখন এই নিউজটা চলে গেছে, সাফওয়ান গোটা রাত্রিবেলা আম্মা জান আয়েশাকে একই ঘোড়ার পিঠে করে একসাথে মদিনায় নিয়ে আসছে। আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে, আয়েশার নষ্ট হয়ে গেছে, নষ্টা মহিলা যেরকম, নাউজুবিল্লাহ। এমন চরিত্র, এমন জাতীয় মুনাফিকি চরিত্র এখনো কিছু লোকের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা অপবাদ চাপায়া দিল আম্মা জান আয়েশার বিরুদ্ধে, এমন জাতীয় একটা অপবাদ যখন চাপায়া দিয়েছে, গোটা মদিনার টক হয়ে গেছে। নবীর কেন যখন এমন জাতীয় কথা চলে আসলো, স্ত্রীর বিরুদ্ধে এমন কথা শুনলে পরে কি স্বামীর ভাল লাগে নাকি? মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি এই কথাগুলো যখন শুনলেন, আস্তে করে বলছেন, আয়েশা কিছু কিছু কথা আমার কানে এসে কান ভারী করে দিচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমি তোমাকে সন্দেহ করি না, তবে আয়েশা আমার মন বলছে এই অবস্থায় যেহেতু মদিনায় এই কথাটা সবচেয়ে বড় কথায় রূপ নিয়েছে, তোমার চরিত্র নাকি নষ্ট হয়ে গেছে, এমন জাতীয় কথা চতুর্দিকে স্প্রেড হচ্ছে। আমার মন বলছে তুমি আমার ঘরে আর থেকো না, তোমার মার বাড়ি চলে যাও, বাবার বাড়ি চলে যাও। বলুন তো কোনো স্বামীর মুখ থেকে স্ত্রী যদি এমন জাতীয় কোনো কথা শোনে, বলুন তো আসমান ভেঙ্গে পড়ার মতো নয় কিনা? বলেন, আসমান ভেঙ্গে পড়ার মতো হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো, প্যাঁচ লাগায় দিয়েছে মুনাফিকরা। কারা 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 কারা? মুনাফিকরা। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কিন্তু আমার শুধু স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্ব নবী। আপনি আমাকে অর্ডার করলাম, আমি মানতে বাধ্য, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহি, আমার বিয়ের ফয়সালা কিন্তু জমিনে হয় নাই,
আমার বিয়ের ফয়সালা কিন্তু আসমানে হয়েছে, সে আসমানের মালিক মহান রব্বুল আলামিনের উপর আমি সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। চলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা মার বাড়িতে চলে গেলেন। বলেন তো স্বামী স্ত্রী যদি দূরে দূরে থাকে, বলেন তো এখানে কোনো শান্তি আছে? শান্তি আছে? আমার নবীর ঘরে অশান্তি ঢুকায় দিল কারা? বলেন কারা কারা কারা? এরকম অনেক পরিবারে মুনাফিক আছে না নাই? আচ্ছা, আমার নবীজি একাকী ঘুমান। আমার রাসূল বলেছেন আমার স্ত্রী আয়েশা হলো সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী, আমি তাকে খুব বেশি ভালোবাসি, মহব্বত করি। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আছেন বলে, কিন্তু আয়েশা নাই, বুকটা খান খান হতে থাকে। ওইদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা সেজদায় মাথা রাখতে রাখতে চোখের পানি ফেলতে ফেলতে শুকায় গেলেন, নখের মতো এমনি চিকন মানুষ আরো চিকন শুকায় গেলেন। আম্মাজান আয়েশার ঘুম হয় না। ওইদিকে বাপটা ভালো করে কথা বলে না, মাওটা ভালো করে কথা বলে না, নিঃসঙ্গ হয়ে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। দিনের পর দিন চলতে লাগলো, আমার নবীও কাঁদেন, আম্মাজান আয়েশাও কাঁদেন, সাহাবীরাও কাঁদে। মোনাফেকরা কি? এই তো প্যাঁচ লাগায় দিছি, এই তো প্যাঁচ লাগায় দিছি। মুনাফিকরা আনন্দ উল্লাস করছে, নবী যে বড় কষ্টের মধ্যে আছেন। সময় যেতে লাগলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ তাআলা আমি আয়েশা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠতা দান করেছেন। নাম্বার 1, আল্লাহ রাসূল আমাকে মাত্র 9 বছর বয়সে বিয়ে করেছেন, 13 বছর নববধূ করে তার ঘরে আমার রাসূল আমাকে নিয়ে চলে গেছেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, আমি একমাত্র কুমারী স্ত্রী। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আরেকটা কারণ হলো, আমি যখন নবীর সঙ্গে ঘুমাতাম একই চাদরের নিচে, সেই সময় আমি থাকা অবস্থায় নবীর উপর ওহী নাযিল হতো, আমি এটা টের পেতাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার শানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত না কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার ব্যাপারে বলেছেন সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর করে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আরেকটা কারণে আমি শ্রেষ্ঠ, সেটা হলো আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে আমার নবীজি আমার মুখের লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার মুখের লালাতে তিনি পান করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার কোলেই মাথা রেখেছেন, আমার কোলেই মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ আমার নবীজির সর্বশেষ কথাটা আমার সঙ্গেই বলেছেন, আমাকে বিদায় দিয়েছেন, আমি তাকে বিদায় দিয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি, আমি আমার নবীজির ইন্তেকালের পর তার চোখটা আমি নিজের হাতে নিচের দিকে নামায় দিয়েছি, এবং নিজেকে ধন্য মনে করি আমার ঘরে রাসূলকে দাফন করা হয়েছে, আমার ঘরে আমার নবীজি শুয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বড় শখ ছিল, আমি আয়েশা আমার বড় তামান্না ছিল আমি নবীর পাশেই ঘুমাবো। আমার বাপ আমার নবীর পাশে ঘুমিয়ে পড়েছেন, আমার বাবা বকর ঘুমিয়ে পড়েছেন, আমার বড় শখ ছিল। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন তার পূর্বে অসুস্থ হয়ে পড়েছেন, রক্তাক্ত হয়েছেন। এমন সময় আমার কাছে প্রস্তাব আসলো আমি যেন তাকে আমার নবীর পাশে ঘুমানোর জায়গাটা দিয়ে দেই। আমি নিজেকে ধন্য মনে করি, এত বড় একজন শাসনকর্তা আমার কাছে চাইছে, আমি কেমন করে মানা করি? আমি আমার জায়গাটা খলিফা ওমর ফারুকের জন্য বরাদ্দ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কবরের পাশে দুজন শুয়ে আছেন, কয়জন বলেন? আসতে বলবেন না, কয়জন বলেন? কিন্তু ঘরটা কার? বলেন ঘরটা কার? ঘরটা কার? সেখানে তিনি থাকতে পারলেন না, উদারতার পরিচয় দিয়ে খলিফাকে দান করে দিলেন। তার আব্বা আরেক পাশে শুয়ে আছেন। আমার বন্ধুগণ, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমাকে খুব ভালোবেসেছেন, খুব মহব্বত করেছেন। সেই আম্মাজান আয়েশার জীবনে মুনাফিকরা চরম বিপদে ফেলে দিল, চরম সংকটের মধ্যে ফেলে দিল। নবীজির মধ্যে ক্রাইসিস চলে এলো, তার মধ্যেও ক্রাইসিস চলে এলো। কিন্তু দিন শেষে মুনাফিকরা জিতে না হারে? মুনাফিকরা জিতে না হারে? মিথ্যার পরাজয় আছে না নাই? খেয়ানতকারীর পরাজয় আছে না নাই? ওয়াদা ভঙ্গকারীর পরাজয় আছে না নাই? শেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আপনি চিন্তা করবেন না,
আয়েশার ব্যাপারে আপনি সন্দেহ করবেন না। আয়েশার কোনো সমস্যা নেই, আয়েশার সতীত্ব নিয়ে আছে, আয়েশার কোনো দোষ নাই। জোরে করেন সুবহানাল্লাহ। এটা অপবাদ মাত্র। নবীজির আনন্দ দেখে কে? নবীজি আমার হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে শ্বশুর বাড়ি গেলেন। কার বাড়ি গেলেন? শ্বশুর বাড়ি চলে গেলেন। আমার বন্ধুগণ, এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল, রাসূল কি গায়েব জানতেন? আসতে কয়, রাসূল গায়েব জানতেন না। রাসূল গায়েব জানতেন না। যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নাজিল করার পরেও আজও পৃথিবীতে কোরআনে কারীম দিয়েই সকল কিছুর যাচাই বাছাই হয়। কোরআন দিয়ে সকল জ্ঞানের যাচাই বাছাই হবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়েই বিজ্ঞান যাচাই হবে। পৃথিবীর সব তথ্যের ভিতরে কম বেশি ভুল আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে, এক্সেপ্ট দ্য হোলি কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল থাকার কোনো সম্ভাবনা নাই। কারণ নাজিলটা কার? নাজিল কে করেছেন? আসমান থেকে এটা নাজিল হয়েছে। ছোটখাটো কোনো বিষয় নয় এটা। গোটা পৃথিবীতে আমরা যা কিছু দেখি, যা দেখি আমরা আশ্চর্য হই না কেন, সকল কিছুর চাইতে সবচেয়ে আশ্চর্য হলো এই কোরআন। এটা আশ্চর্য তো কখনো নষ্ট হবে না। এটা এত আশ্চর্য একটা কিতাব, অত্যাশ্চর্য বলা যাবে। মহাবিশ্বের এক চিরবিস্ময় কিতাব এটা। বান্দার সকল চাহিদা যে কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যায়। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কোথায় যাচ্ছ? কার পিছনে ছুটে চলছ? সব কিছু বাদ দিয়ে তোমরা এই জিকিরের দিকে আসো, কোরআনের দিকে আসো। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন, আল্লাহ তাআলা এই কিতাবকে একটি বিশাল পাওয়ার দিয়েছেন। এমনকি আমার নবীজি কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতের দিকে যাওয়ার চেষ্টা করবেন চতুর্থবারের মতো। সেই সময় কোরআন বাঁধার প্রাচীর হয়ে বলবে, আল্লাহ, এই বান্দাগুলো আমি কোরআন আমার বিরুদ্ধে কথা বলেছে, আমার আইনের বিরুদ্ধে কথা বলেছে, আমার বিধানের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাত দিতে পারো না। সেই দিন ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তাদের কোনোদিন আর জান্নাত জুটবে না। এজন্য এই কিতাবের সমর্থন দরকার আছে না নাই বলেন তো? এই কিতাবের আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? মাহফিলে পক্ষে, বাইরে গেলে বিপক্ষে। বলেন বলেন, এই কিতাবের সমর্থনে কাজ করব না বিপক্ষে কাজ করব? সমর্থনে। এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কোরআনকে শুধু নামাজের মধ্যে মানলে হবে না, কোরআনকে সব জায়গায় মানতে হবে। কোরআনকে মানার দাবি হলো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। কোরআন তো শুধু নামাজের কিতাব নয়। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, সচিবালয় চলতে পারে, যা দিয়ে পার্লামেন্ট চলতে পারে, যা দিয়ে ব্যাংক বিমা চলতে পারে, যা দিয়ে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে কোরআনের ব্যবহার চলবে না। প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে আমরা যদি বাস্তবায়ন করতাম, আমাদের হুকুমটাও পালন হতো আল্লাহ পাকের, এবং এটার ফলাফল হতো দুনিয়াবি যে কল্যাণটা, এটাও আমরা পেতাম, আখিরাতের নাজাতটাও ঠিক হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর 27টি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্র, এর মধ্যে
পরিপূর্ণ একটা দুইটা ছাড়া কোথাও ইসলামের যে আইন কানুনগুলো আছে এটার বাস্তবায়ন নাই বললেই চলে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। কোরআনকে কি আমরা সব জায়গায় এখনো পৌঁছায় দিতে পেরেছি? আসতে পেরেছি? কি পেরেছি আমরা বলেন? পেরেছি হলো সংসদে আইন আকারে পাশ করেছি হলো মদের আইন, সুদের আইন, মদের লাইসেন্স দিয়েছি, সুদের কারবারকে জায়েজ করে দিয়েছি, জেনার আইন, মদ বেশ্যাবৃত্তির আইন পাশ করা হয়েছে। 54 বছরে আমরা মুসলমান হয়ে এতটুকুই পেরেছি। কিন্তু অন্তত জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের যে একটা আইন, সে আইন আজ পর্যন্ত কোনো মুসলমান আমাদের পার্লামেন্টে পাশ করতে পারে নাই। অথচ জাহান্নামে যাবার 1 নম্বর কারণ কি বলুন তো? জাহান্নামী বান্দা যাবে 1 নম্বর অপরাধ কি বলেন? একটু জোরে বলেন না ভাই, একটু কথা বলতে হবে। বলেন তো 1 নম্বর কারণ কি বলেন? নামাজ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাবার কারণগুলো কি কি। কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সূরা মারইয়ামে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই জমিনে যারা বড় বড় 2টা অপরাধ আল্লাহ বলছেন সূরা মারইয়ামে, যারা নামাজকে ছেড়ে দেবে, নামাজকে যারা নষ্ট করে ফেলবে এবং নফসের তাবেদারি যারা করবে, নফসের দাসত্ব যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের ভিতর আমি তাদেরকে ঢুকে ফেলব। জাহান্নামের গর্ত হলো এত ভয়ঙ্কর একটা জায়গা, গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এমন ভয়ঙ্কর জাহান্নাম যে বান্দার জন্য বরাদ্দ হবে। 1 নম্বর অপরাধ হলো নামাজ, অথচ সেই নামাজের ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। এত বড় অপরাধ নামাজ কাজা করে, নামাজকে নষ্ট করা, এটা আমার দেশে কম না বেশি? আসতে বলেন না, কম না বেশি? বেশি। এই ব্যাপারে কোনো খেয়াল নাই কারো। এত নেতা, এত মুসলমান, এত নেতৃত্ব, অথচ আজ 54 বছর জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত আইন পাশ করেছে, অথচ নামাজের আইন কেউ পাশ করলো না। আইন পাশ করবে কেমনে? নিজেই তো নামাজ পড়ে না। পার্লামেন্টে আমরা মমতাজ মার্কার কোনো এমপি দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। কোনো তেলবাজ দেখতে চাই না। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিচ্ছে 1 এমপিরে, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ। শয়তান কই তোরছে, আমার তেলাওয়াত ভালো আছে। এই জাতীয় নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমরা আগামীর পার্লামেন্টকে দেখতে চাই কোরআনের পার্লামেন্ট। যারা বলবে মুসলমান হয়ে শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করে, নতুন করে ঈমান আনতে হবে, এগুলো বাজে কথা। কয়দিন বাঁচবেন? রাজনীতি কয়দিন করবেন? মরবেন না? মরতে হবে কিনা বলেন? সেই রাজনীতি আমরা করতে চাই যে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে এসে আমাদেরকে নসিহা করে, এই 16 বছর নসিহা করেছে। হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব। এত বড় দুষ্ট ছিল। যা করেছে ওরা, জুলুমের যখন মাত্রা বেড়ে গেছে, আল্লাহ ওদেরকে থাপ্পড়ে মেরে মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। সে আল্লাহ এখনো আসেন না নাই? আসেন না নাই? আসেন না নাই? আল্লাহ সব দেখছেন, জুলুম করা যাবে না। আল্লাহ সময় দিয়েছেন, আমরা সময়টাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা কিছু কথা বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই? আল্লাহ কবুল করুন।
আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা অনেকে দান সদকা করি, কিন্তু এগুলো কবুল হচ্ছে কিনা, আল্লাহ কবুল করছেন কিনা, এমন চিন্তা কি আমাদের একটু আসে না ভাই? আসতে বলে আসে কিনা বলেন? আমরা ইবাদত করলাম কিন্তু আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। তাহলে ইবাদত কবুল হওয়ানোর মতো কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। ইবাদত কবুল হবে যদি আমরা 10টা শর্ত যদি পূরণ করি, 10টি অন্তরায় আছে, 10টি অপকর্ম আছে, এগুলো যদি আমার জীবন থেকে মাইনাস করি তাহলে আমার সব কাজকর্মগুলো ইবাদত বলে গণ্য করে কবুল করবেন তিনি কে? আসতে তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে শোনাবো, কিন্তু আমি ভয় পাচ্ছি যে কখন যে না বলে দৌড় মারেন। কেন বললাম এটা? প্রায় 11টা বাজতেছে। আমাদের মাহফিলে, আমাদের এই দেশের মাহফিলে একটা টাইম সিলেকশন একটি সমস্যা আছে। এটা মহাদেবপুর না, পার্সি মান্দা, মান্দার শুধু বাগমারা আছে, চিনেন তো নাকি? বাগমারা এই এলাকায় প্রধান বক্তাকে উঠায় দেয় আর মাত্র রাত 3টায়। মাত্র রাত কয়টায়? এখান থেকে কিন্তু বেশি দূরে না, খুব কাছাকাছি বাগমারা। মমিন সিং এক মাহফিলে গেলাম, আমাকে বললো হুজুর এত তাড়াতাড়ি আসছেন? আমি গেছি রাত 8টায়। এত তাড়াতাড়ি আসলেন? হুজুর খাওয়া দাওয়া করেন। খাইলাম, কম্বল আর বালিশ দিয়ে বলে হুজুর আপনি ঘুমান। বললাম উঠবো কখন আলোচনায়? হুজুর গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে। আমাকে ডাক দিল রাত 3টায়। 3টায় ডাক দিয়ে বলে হুজুর আপনার বয়ান 3:30টায়, গত বছর ছিল হলো 4:30টায় প্রধান বক্তা, 1 বছর আগে নিয়ে আসছে। বলুন তো এত রাতে কি ওয়াজ হয় না আওয়াজ হয়? হ্যাঁ, ওয়াজ হয় না আওয়াজ হয়? আওয়াজ। আলোচনা না আলু ছানা? আলু ছানাই হয়। অত রাত্রে তো কথা হয় না। মানুষের একটা টাইম আছে, এই যে আমরা এখন যে টাইমটা অতিক্রম করছি, এই সময় কিন্তু একটা ঘুমের ভাব আসে, ঘুমের ঝোল আসে, একটা ঝোঁক চলে আসে। এটা আবার 12টা 1টার পরে আবার কেটে যায়। ঠিক এই সময়ে 11:30 12টা, মাহফিলের মূল যৌবন হলো 9টা থেকে 11টা। তো সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। হ্যাঁ, এই সময় ওয়াজে ওঠা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু উপায় নেই, আমার দেশে এটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটা সব জায়গায়। আচ্ছা বলেন তো, পরীক্ষার হলে 10টায় না আগে যদি 1টায় যায়, খাতা দেবে? আচ্ছা ফজর নামাজ যদি সূর্য ওঠার পরে পড়ে, কাম হবে? আচ্ছা ইফতার যদি সন্ধ্যায় না করে যদি রাত 9টার দিকে করে, কাম হবে? আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো, ইমতিহান সময় মতো, রোজার সময় মতো, মাহফিল কই সময় মতো? এটা শুধুমাত্র একজন পেরেছিলেন, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি সন্ধ্যার পরে এশার নামাজের একটু আগ দিয়ে উঠতেন, মাহফিল শেষ, নামাজ পড়ে সব বিদায়। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা পন্থা। আল্লাহ তাআলা এমন অনুকূল সুন্দর করে সাজানো গোছানো মাহফিল কমিটিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ইবাদত করব আমরা, অবশ্যই কবুল হবে। 10টা কাজ বাদ দিতে হবে। কয়টা কাজ বাদ দিতে হবে বলেন? শর্ত হলো 10টা অপকর্ম বাদ দিতে। 1 নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। রাজি আছেন তো সবাই? তাহলে 10টা অপকর্ম, 10টা শর্ত। এই 10টা অপকর্ম কি কি? এই কাজগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সব দোয়া কবুল করবেন কে? কেবল বললাম কয় নাম্বার? মনে থাকবে তো সবার? কি বাদ দিতে হবে? আরো জোরে। মোনাফেক কিন্তু মহাদেবপুরে কোথাও পাবেন না। কি কয়? মোনাফেক মহাদেবপুরে আছে? আছে মহাদেবপুরে মোনাফেক আছে? মোনাফেক নাই কোথায়? সব জায়গায় আছে। একটু কান লাগাবেন। এখন মোনাফেকটা চিনবো কেমনে আপনি? রসুলকে বলা হলো, রসুল বলেন মোনাফেকের আলামত হলো 3টা। আমার নবীজি বললেন মুনাফিকের আলামত হলো 3টা। আয়াতুল মুনাফিকে সালাস। মুনাফিকের আলামত হলো 3টা। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
মুনাফিক যারা তারাই মিথ্যুক হয়, মিথ্যুক যারা হয় তারাই মুনাফিক হয়। এই জন্য মুনাফিকি বাদ দেওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো জীবন থেকে চিরতরে মিথ্যা ছেড়ে দিতে হবে। মিথ্যা যারা বলতে থাকবি, মিথ্যা যাদের বলি, রাজনৈতিক বড় অস্ত্র যাদের মিথ্যা কথা বলা, এই সমস্ত বান্দাদের পরিচয় রাসূল তুলে ধরেছেন, আল্লাহ তুলে ধরেছেন, তারা হলো মুনাফিক হয়। এই জন্য মুনাফিকি বাদ দেওয়ার জন্য আমরা কি ছাড়বো বলেন? বলেন কি ছাড়বো? কি ছাড়বো? দুঃখজনক হলো সত্য আমাদের দেশের মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা কথা বেশি বলে। হঠাৎ করে চলে আসলো ভিন্ন কথা। একজন ব্যক্তির জীবনে কোনোদিন কৌতুক করে মিথ্যা কখনো মুখ থেকে বের হয় নাই। সেই মহামানবের নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। আমরা যদি মিথ্যা কথা বলি, নবীর উম্মতের শানে এটা যায় না। আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আমরাও মিথ্যা কথা বলবো না। যদি কোনো বান্দা মিথ্যা ছেড়ে দিয়ে যদি সত্যকে লালন করে, as-sidqu ইয়াহদি ইলাল বির, একটা মানুষ যদি সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা রাস্তা বের করে দেন। সেই রাস্তাটা হলো কিছু নয়, সেই বান্দার জন্য আল্লাহর জান্নাতের রাস্তা তার জন্য তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দেব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, সাথে তোমরা সত্য কথা বলো, মিথ্যার ধারে পাশে যেও না। এবং আল্লাহ বলছেন যারা মিথ্যা কথা ছেড়ে দেবে, আল্লাহ এবং নবীর যারা আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এরা মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। একটা প্রশ্ন করব আমি, বলুন তো আমার দেশে কারা বেশি মিথ্যা কথা বলে? হ্যাঁ, প্যাঁচ লাগায় দিলেন না? আমি বললাম যে মিথ্যা কথা কারা বলে বেশি? বলেন নেতারা। ঠিক আছে নাকি? আসতে কোন কেন? ভয় পাচ্ছেন নাকি আপনারা? উনি যে বলছেন নেতারা, কি ঠিক আছে? ঠিক আছে। সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? প্যাঁচ লাগছে কিন্তু। কত মিথ্যা শুনলাম। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বললেন একদিন নির্বাচনের আগ দিয়ে, 2018 সালের নির্বাচনের আগ দিয়ে মেবি উনি বলে ফেললেন, আগামী নির্বাচনে যদি নির্বাচিত হতে পারে, নির্বাচন বলে দেখেন, ভোট দিচ্ছেন আপনারা কখনো? 16 বছরে ভোট দিচ্ছেন আপনারা? রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে গেছে। তো উনি বললেন আগামী নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি, মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন, মদিনার সনদে। কত বড় মিথ্যাচার এটা! একটা অনিসলামী দলের প্রধান বলছেন যদি আমরা ক্ষমতায় যাই তাহলে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালাই নাই, নরেন্দ্র মোদীর সনদে দেশ চালাইছে। আসতে কন কেন? এই জন্য মামার বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। যা, আমরা ছিলাম, আছি, থাকবো, দেশ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কত নির্যাতনগুলো করা হয়েছে, কোনো কারণ নাই। জেলখানে আটকিয়ে রেখে অসংখ্য মানুষকে জুলুম করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে মেরে ফেলা হয়েছে। কি অপরাধ ছিল তার! মাঝে মাঝে খুব কষ্ট লাগে জানেন। 13টি বছর অন্ধকার প্রকোষ্ঠে থেকে এই জননন্দিত একজন মানুষ, যার কাজ হলো একটা আদর্শ নাগরিক তৈরি করা, জাতি তৈরি করা, 13 বছর জাতিকে মাহরুম রেখেছে তার সেবা থেকে। কত পরিমাণ জুলুম হতে পারে! টুপির কাজ মাথায় রাখা, মাথায় না রেখে যদি হাঁটুতে দেন, টুপির কাম হলো?
চশমার কাজ চোখে রাখা, যদি চোখে না রাখেন কাম হলো? জুতার কাজ কোথায় রাখা? যদি গলায় দিয়ে দেন, এটা জুলুম হলো। একজন আলেমের জায়গা হলো, একজন ওয়াইজের জায়গা হলো মাহফিলের ময়দান, এখানে না রেখে তাকে জেলখানে আটকে রেখেছিল। কত বড় জুলুম! 2018 সালে নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও হলো, আমাকে ধরে থানায় জমা দিল। ওসি মহোদয় আমার দিকে তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম, আপনি সে রুকুর হালতে কেন, কি হয়েছে আপনার? হুজুর খুব লজ্জা পাচ্ছি, কি বলি আপনাকে, দোষ তো নাই আপনার, কিন্তু ধরে আনতে বাধ্য হয়েছে। কেন? সামনে ইলেকশন। হুজুর কিচ্ছু মনে করেন না, মাফ করে দিয়েন, নির্বাচন শেষ হলে আপনি জেলখানা থেকে বের হয়ে আসবেন, দেখেন ওয়াজ দেখেন। তো বললাম, আমার তো এই যে বিশাল বিশাল মাহফিলগুলো আছে, এগুলো কেমনে কি করব? হুজুর একটু বিশ্রাম নেন, যান। কি করবেন? আমার চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান নফল। কোর্টে চালান দিল, কোর্টে গেলাম। জজ আমার দিকে তাকায় আর চিন্তা করে, এই লোকটাকে ধরলো কারা? মামলার ধারা দেখে দেখে যে জামিন তো হবেই না, জামিন দিলে আমার চাকরি নেই, জেলখানায় পাঠায় দিল। ঢুকলাম, চুরি তো আর করে নেই, বুকে সাহস ছিল, চান্স পাইছি। জেলখানায় তো এখন ঢুকতে চাইলেও ঢুকতে পারবেন না। ঢুকলাম, ঢুকিয়ে দেখি এক বুড়ো চাচা, 80 পার হয়ে গেছে বয়স, আমার দিকে তাকায় লম্বা একটা সালাম দিয়ে এত খুশি, আমাকে সালাম দিয়ে বলল, আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, খুশি কেন? মাহফিলে যাই, ওয়াজ শুনি, অনেক দূর থেকে দেখি, এত চেষ্টা করছে মোসাফা করার, একটা বার চান্স পাই না, আল্লাহ মিলাই দিছে। দোয়া করে আল্লাহ পাক আপনাকে জেলখানায় রাখুক। কি বুঝলেন বলেন? এই দোয়া করতেছে। তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন? বলে যে, বাবা বোমা হামলা। কি হামলা? বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি, বয়স 80 বছর। বলেন তো, এই লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, জায়গা মতো পড়বে না নিজের মাথায় পড়বে? এগুলো করেছে। কত মার কোল ফাঁকা করেছে, কত লোকের চাকরিচ্যুত করা হয়েছে, সন্তানের শোকে মা স্ট্রোক করে মারা গেছে, অনেক কিছু হয়েছে। জুলুম যে করবে, জুলুমের ফলাফল তাকে ভোগ করতেই হবে। সেই জুলুমটা হোক না স্বামী তার স্ত্রীর উপরে, স্ত্রী তার স্বামীর উপরে। জুলুম আমরা করব না কখনো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কখনো জালিম হতে পারে না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, ইবাদতগুলো অবশ্যই কবুল হয়ে যাবে। 10টা অপকর্ম আমরা ছেড়ে দেব। নাম্বার 1 হলো মুনাফিকি বাদ দেব আমরা, মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু বান্দা আছে, কিছু মানুষ আছে যারা বলে, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালকে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আল্লাহ বলছেন না, ও ঈমানদার না, শুধু মুখী বলে। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকগুলো ইমানদারদের সঙ্গে মিললে বলে, তোমার সাথে আমরা আছি। আবার যখন শয়তানদের সঙ্গে যখন মিশে যায়, তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গে মূলত আছি। এরা ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে চাইলে ধোঁকা কি দেয় না, ধোঁকা তারা নিজেই খায়, নিজেই ধোঁকার মধ্যে পড়ে যায়। মুনাফিকদের আচরণ বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তার রাসূলকে মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি মুনাফিকদের ব্যাপারে, কাফিরদের ব্যাপারে জিহাদ ঘোষণা করুন, কঠোর হয়ে যান তাদের ব্যাপারে, কোনো আপোষ নাই।
আমার নবীজির বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে সবচেয়ে শক্ত ষড়যন্ত্র ছিল কাফেরদের বেশি না মোনাফেকদের বেশি? মোনাফেকদের বেশি। কারণ মোনাফেকরা এমন একটা চরিত্র সহজে চেনা যায় না। আমার নবীর জীবদ্দশায় একজন মোনাফেক দুনিয়া থেকে বিদায় নিল। নবীর পিছনে ইক্তেদা করত, 5 ওয়াক্ত নামাজও পড়ত, দান সদকাও করত, মাথায় টুপিও ছিল, নবীর মতো মুখে দাড়িও ছিল, জুব্বাও ছিল। নবী বয়ান করতেন, ওই মোনাফেক চোখের পানি ফেলে ফেলে কাঁদত। এত বাহ্যিকভাবে ভালো ছিল, কিন্তু নবীর বিরুদ্ধে সারা জীবন অবস্থান করেছে। এই মোনাফেক যখন দুনিয়া থেকে মারা গেল, কিন্তু গবরে পদ্মফুল হয়, ওই মোনাফেকের ঘরে একজন বড় সাহাবী ছিলেন। ওই সাহাবী যখন দেখলেন বাপটা মারা গেছে, নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, হুজুর আমার বাপ তো মারা গেছে, আমার বাপ তো খারাপ মানুষ ছিল, মোনাফেক মানুষ ছিল, আমি জানি, কিন্তু আমার জন্মদানকারী বাবা, একটু দয়া মায়া তো কাজ হতেই পারে। আমি আপনার কাছে আসছি, আমার বাবার জন্য একটা জিনিস আমি চাইবো আপনার কাছে। কি চাইবে বলো আমার সাহাবী, বলো। আপনার বরকতের আপনার গায়ের যদি একটা জুব্বা আমাকে দিতেন, আমার বাবার এটা কাফনের কাপড় দিয়ে দিতাম। আমার নবীজি মানা করতে পারলেন না। আমার নবীজি রহম দিলওয়ালা মানুষ ছিলেন, নরম প্রকৃতির মানুষ ছিলেন, না বলতে পারতেন না সহজে। নবীজি বললেন, সাহাবী তুমি যখন চাইছো তোমাকে মানা করি কেমনে? এই যে জুব্বা দিলাম, যাও তুমি নিয়ে যাও। জুব্বা নিয়ে গেলেন, গোসল করায় দিয়া মোনাফিক বাবা কি নবীর ব্যবহৃত জুব্বাটা পরায় দিলেন। এরপরে ওই সাহাবী আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেদিবি হলে আপনি আমাকে মাফ করে দিবেন, আমার বাবার গোসল হয়ে গেছে, জানাজা পড়াবো, কাফনের কাপড়টা পড়াইছে, হুজুর দয়া করে আপনি যদি জানাজাটা পড়াতেন। আমি জানি আমার বাপ মোনাফেক মানুষ, কিন্তু বাপ তো। আমার নবীজি মানা করতে পারলেন না, বলেন চলো যাই। জানাজায় হাজির হলেন, সাহাবীরাও বাধ্য হলেন। এক সাহাবী নবীর পিছন দিকে জুব্বা টান দিয়ে বলে, হুজুর আপনি মোনাফেকদের জানাজায় দাঁড়াচ্ছেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, তাদের কবরের পাশে আল্লাহ পাক দাঁড়াতে মানা করেছেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার প্রিয় সাহাবীর বাপ, আমার প্রিয় সাহাবী বারবার বলছে আমি কেমন করে না করি। জানাজায় তিনি দাঁড়ায় গেলেন, জানাজা সম্পন্ন হয়ে গেছে। রাসূলকে জানানো হলো 70 মাররাতান, 70 বারও যদি দোয়া করেন মোনাফেকদের জন্য, হে রাসূল দোয়া কবুল হবে না। আমার বন্ধুগণ, মোনাফেক এমন একটা জঘন্য নাম। নবী তার জন্য দোয়া করেছেন, তাও কাম হয় নাই। নবীজি নিজের পরনের জুব্বা পর্যন্ত তার গায়ে দিয়েছেন, তাও কাম হয় না। কারণ মোনাফেকের জন্য কোনো দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আমার বন্ধুগণ, এই মোনাফেকের শাস্তি সবচাইতে বেশি হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা অবস্থান করবে, তাদেরকে কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, সেই মুনাফিকি থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন? বলেন 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 বলেন। ওমর। এই কি হয়েছে? কে রে? হ্যাঁ, একটু সেন্স নাই যে এখানে ওয়াজ হয়, আওয়াজ করে। যদি এখানে কেউ যদি বেয়াদব আল্লাহর দরবারে প্রমাণিত হয়, ওর উপায় আছে বাঁচার? কোনটা? এটা অত্যন্ত বরকতময় জায়গা, এখানে কোনো বেয়াদবি করা যাবে না। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু বসেন, আমি খুবই খুশি আপনারা খুব মনোযোগ দিয়ে বসে আছেন। একটা লোক এ পর্যন্ত ওঠেন নাই। আমি চাই একদম দোয়া পর্যন্ত আমরা এমন করেই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। লাস্ট বিশ্বকাপ খেলা হলো, ফুটবল লাস্ট কোন সালে যেন হলো, যাই হোক, আমি কক্সবাজার থেকে আসতেছি, রাত 2টার দিকে আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে একজন। ভাবলাম রাত 2টায় ফোন মানে কি? জন্মের সংবাদ, মৃত্যুর সংবাদ, অথবা কোনো মেজর কোনো প্রয়োজনীয় ফোন রিং বাজা মাত্রই ফোনটা ধরলাম। সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি দোয়া চাই। রাত 2টার দিকে কি দোয়া হয় কোন? আমি বললাম ঠিক আছে দোয়া করি। হুজুর দোয়াটা আমার জন্য না। কি দোয়া? আমি ওযু করছি হুজুর, 2 রাকাত নামাজ আমিও পড়েছি। আমি ভাবলাম কি যে দোয়া চাবে। 2 রাকাত নামাজ আমিও পড়েছি, আমি ওযু করেছি। হুজুর আজকে রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে,
দোয়া করবেন আমার যেন আমার দলটা জিতে যায়। চিন্তা করেন, সারা রাত জেগে জেগে আবার ওযু করে নামাজও পড়ছে, খেলায় যেন জিতে। আমরা এখানে বসে আছি, আপনি কি বুঝতে পারছেন? আপনি হয়তো অনুমান কতটুকু করতে পারছেন জানেন না, একদিন এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কেউ যাবেন না। বেশ কিছু দোকানপাটও লক্ষ্য করছি, অনেকে বিড়িও টানতেছে দেখলাম। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা নাকি? এই জাতি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? কি বেশি খায় বলেন তো? বিড়ি বেশি খায়। এত বিড়ি খায় মনে হয় সুন্নতে আদম, এত খাওয়া খায়। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, ভাত কই? ভাত মিস হয়, বিড়ি মিস হয়। বিড়ি মিস হয়, তাহলে কোনটা বেশি খাওয়া হলো? বিড়ি। এত টানা টানে। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? ও চেষ্টায় আছে ফতুয়ায় জায়েজ কেমনে করা যায়। এগুলো উম্মতে মুহাম্মদের কাজ না, আমরা এগুলো করব না। জোরে বলি ইনশাআল্লাহ। নেশা, সকল নেশা হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? হারাম। নেশার কাছে যাব না আমরা। বিড়ি খাবেন, চেহারা আল্লাহ পাক ওইরকম বিড়িখোর বানায় দিবে। আছে না এরকম চেহারা? আছে না? এত সুন্দর চেহারা, লাল টকটকা ঠোঁট, গোলাপির মতো ঠোঁট, বিড়ি খায়, কেমন দেখা যায় কোন? ঠোঁটটা কালো, দেখি মনে হয় বিড়ি খোর। কি খোর? কি খোর? মদ খাবেন, চোখ লাল হবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। মদ খাবেন, চোখ লাল হবে। নেশা করবেন, আপনার নেশার সিমটম ব্লাডে ফুটে উঠবে। ব্লাড টেস্ট করলে ধরা খাবে যে আপনি কি নেশা করেন। পাপ করবেন, সিমটম শরীরে ঢুকায় দিবেন কে? আল্লাহ তাআলা। অবৈধ জিনা করবেন, রোগ ঢুকায় দিবেন কে? আল্লাহ। রোগ কি এমনি এমনি হয়? নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ঠোঁট দিলেন সুন্দর করে, সেই ঠোঁট কালো বানায় দিল কে? দেখছেন? আল্লাহ কইছে। কাম সারছে, আল্লাহ বলে ঠোঁট কালো বানায় দিছে। দেখছেন? খাবেন আপনি বিড়ি আর আল্লাহর দোষ দিবেন? আল্লাহ সকল নেশা থেকে জাতিকে বাঁচান। জোরে বলি আমিন। নেশা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা পচা জিনিস খায়ও না। কাম সারছে, কাম সারছে। কোন জায়গা থেকে আমদানি হলো? বসেন, বসে পড়েন। তাহলে ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে। 10টা শর্ত, 10টা অপকর্ম বাদ দেব। 1 নম্বর কি বাদ দেব? কি বাদ দেব বলেন? বলেন বলেন। মুনাফিকি। কি বাদ দেব? মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে, আমানত খেয়ানত করা যাবে, মুখে কোনো বাজে কথা বলা যাবে না। তাহলে আমি ইমানদার। তাহলে আমি কি বলেন তো? ইমানদার। এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, মুনাফিকরা বড় জঘন্য। দ্বিতীয় খলিফার নামের কথা শুনতে চাইছিলাম, আপনারা ওমরে ফারুকের নাম বলেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে গিয়ে একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই হুযায়ফা, তোমার কাছে আমার নবীর দেওয়া মুনাফিকের একটা তালিকা আছে। মদিনার মধ্যে কারা মুনাফিক, তাদের তালিকা তোমার কাছে আছে, দেখো তো ওই নামের তালিকায় আমি ওমর, আমার নামটা আছে কিনা। কে বলছেন এটা? কে বলছেন? ওমর। এটা চিন্তা করতেছেন কি আমরা কোন ওনার মতো সাহাবী যদি মুনাফিকের তালিকায় তার নাম আছে কিনা যদি চিন্তা করেন, আমি আপনি কোথায় যাবেন? কোথায় যাব আমরা? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে ফেললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ওমর,
কেমন করে আপনি সন্দেহ করেন নিজকে? কারণ ওমর ফিল জান্নাহ, ওমর তো জান্নাতের রাসূল বলে দিয়েছেন। তিনি বলছেন, না রে ভাই রে, মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি যেন মুনাফিক হয়ে গেছি কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটা বিষয়, সেটা হলো মুনাফিক চেনার জন্য আরেকটা সিমটম হলো, মুনাফিক কিন্তু জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, কিন্তু মুনাফিক সহজে ফজর নামাজ পড়তে পারে না। এখন প্রশ্ন করব, বলুন তো আমাদের বাড়ি যে সমস্ত গ্রামে, আপনার বাড়ি যে সমস্ত গ্রামে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্তে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। কি কবে? শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? ফজর নামাজের এক্সট্রা করে 65টা ফজিলত আছে। কয়টা বলেন? 65 ফজিলতে ভরা ফজর নামাজ। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু দুঃখজনক হলো সত্য, সকালবেলা ঘুম থেকে ওঠে না। দেখবেন আজকের ভাবিরা, ভাইয়েরা সারা রাত আড্ডা মেরে ভারতের সিরিয়ালগুলো দেখে, কলকাতার সিরিয়ালগুলো দেখে, সব কিছু দেখা সম্পন্ন করে ঘুমাতে ঘুমাতে ফজরের একটু আগ দিয়ে ঘুমাতে যায়, আর সকাল 10টার দিকে ঘুম থেকে, 11টার দিকে ঘুম থেকে ওঠে। আমার বন্ধুগণ, ছাগল রাতে ঘুমায় না দিনে ঘুমায়? ছাগল রাতে ঘুমায় না দিনে ঘুমায়? কুকুরটা দিনে ঘুমায় না রাতে ঘুমায়? কুকুর দিনে ঘুমায়। কুকুর খাওয়া হালাল না ছাগল খাওয়া হালাল? বলেন। দুটাই চতুষ্পর্যন্ত, দুটাই 4 পাপ। ছাগলটা আল্লাহ পাক হালাল করে দিলেন, কুকুরটা আল্লাহ পাক হারাম করে দিলেন। কেন? কিছু সিমটম তার মধ্যে আছে যা খাওয়া যাবে না, ওর কিছু নেচার কিছু খারাপ আছে। কুকুর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন। কুকুর সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুম পারে আর হাই তোলে, মাঝে মাঝে কি তোলে? হাই তোলে। এটা হলো কুকুর। আর ছাগল, মোরগ, মুরগি, এই সমস্ত প্রাণীর দিকে তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে জায়েজ করে দিয়েছেন খাবারের জন্য। কারণ এরা সিস্টেমটা ফলো করে, কারণ রাতটা ঘুমের জন্য, দিনটা কাজের জন্য। দিনটা কি? কাজের জন্য। রাতের বেলা ঘুম, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের বেলা ঘুমিয়ে যায় ছাগল, আবার ফজরে ওঠে। মোরগটা সন্ধ্যায় শুয়ে পড়ে, ফজরের সময় উঠে বলে আসসালাতু খায়রুম মিনান। কুকুরু আসে, আওয়াজ করে কোন সময়? ফজরের সময় আওয়াজটা করে। আল্লাহ পাক এগুলোকে জায়েজ করেছেন। কিন্তু কুকুরটা সারা রাত জেগে থাকে, তাহলে রাত জেগে দুনিয়ার কাজ করা হচ্ছে কুত্তা স্টাইল। কি স্টাইল বলেন? কুকুর এগুলো করে। এশার নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেরি করতেন না, ঘুমিয়ে পড়তেন সচরাচর। শেষ রাত্রিতে আগে ভাগে উঠে যেতেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যেত, আমার নবী জাগির রাত্রিতে ঘুমায় নিতেন একটু। ঘুমের তো প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ঘুমের দরকার আছে না নাই বলেন? ঘুমের প্রয়োজন আছে, ঘুমটা আগেই পেরে নিতে হয়। শেষ রাত্রে আমার নবীজির সারা জীবন তার সুন্নাত ছিল। আমার নবীজির তাহাজ্জুদ কখনো মিস হয় নাই। কোন এক রাত শুধু তাহাজ্জুদ মিস হয়েছিল, একটা রাত। নবীজি আফসোস করে বলেছিলেন, ও আয়েশা, আমার বড় আজকে ক্ষতি হয়ে গেল, বিছানাকে তুমি নরম করে দেওয়ার কারণে আজকে আমার ঘুমটা লম্বা হয়ে গেছে, তাহাজ্জুদটা কাজা হলো। আফসোস করেছেন তিনি। আমার বন্ধুগণ, আমার নবীজি তাহাজ্জুদ মিস হলে পর আফসোস করে, আর তার উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বলে আমার ঈমান আছে। কি আছে? কয় ঈমান আছে। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? বলেন, ঈমানদার বান্দা বেশি না নামাজি বেশি? ঈমানদার বেশি। কি বেশি বলেন? ঈমানদার বেশি। নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর আমার ঈমান তো আছে। আছে কিনা বলেন? আচ্ছা, আমার নবীজির তাহাজ্জুদ কাজা হয়েছে এক রাত। নবীজি আফসোস করেন, আর উম্মতে মুহাম্মাদি বছরের পরে বছর চলে যায়, নামাজের ধারে না। এরপরে বলে আমার ঈমান তো ঠিক আছে,
আমার ভাইয়েরা, ইমান কি ঠিক হবে নামাজ বাদ দিলে পরে নাকি? নামাজ পড়লেই তো ইমান ঠিক হয়ে যাবে। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুনাফিকি আমরা বাদ দিয়ে দেব। মুনাফিকের কোনো সিমটম যেন আমাদের মাঝে না আসে। কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন আল্লাহ দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার ঈমানদারকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন দিয়েছেন। আমরা মুনাফিক সূরা পড়ব, মুনাফিক থেকে যেন বাঁচি। আমরা কাফিরুন সূরা পড়ব, কুফরি থেকে যেন বেঁচে যাই। মুমিনুন সূরা পড়ব, মুমিন হওয়ার জন্য 7টা গুণ দরকার। কয়টা গুণ দরকার বলেন? আসতে বলবেন না, কয়টা গুণ দরকার? এইদিকে ইবাদত কবুলের শর্ত হলো কয়টা বলেন? 10টা। এইদিকে মুমিন হওয়ার জন্য আমল কয়টা বলেন? 7টা। একটা একটা করে শুনবো আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিকি এটা জঘন্য একটা মারাত্মক অপরাধ। আমার নবীজির জীবনের সবচেয়ে বেশি কষ্ট রাসূলকে দিয়েছে মুনাফিকেরা। আমার নবীজি কোন এক যুদ্ধের অভিযানে তিনি বের হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে করে নিয়ে তিনি বের হয়েছেন। অভিযান শেষ হয়ে গেল, আমার নবীজি অভিযান থেকে ফিরে আসতেছিলেন। আমার নবীজি উহুদের ময়দানে আমার নবীজি পরিবার সহ গেছেন, বড় বড় যুদ্ধে পরিবার সহ গেছেন। এমনকি জীবনে আমার রাসূল হজ করেছেন একবার। কয়বার বলেন? আসতে বলে। আমার রাসূল জীবনে হজ করেছেন কয়বার? একবার। একবার হজ করেছেন, একা যান নাই, সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে চলে গেছেন। ইহরামের কাপড় পরবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, মনের তৃপ্তি মিটায় নিলেন, নফসের যে চাহিদা তিনি মিটায় নিলেন। সহবাস হয়ে গেল, ফরজ গোসল সম্পন্ন করলেন। এরপর আমার নবীজি ইহরামের নিয়ত বাঁধলেন, ইহরামের কাপড় পরলেন। আমার বন্ধুগণ, রাসূল এত পারিবারিক মানুষ ছিলেন যে রাসূল বড় বড় জটিল যুদ্ধেও রাসূল স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, সঙ্গে নিয়ে যেতেন। কারণ স্ত্রী হলো ঈমানের পাহারাদার। বউর সাথে থাকবে, ঈমানটা তার ঠিক থেকে যাবে। আমার নবীজি হজের মতো সফরেও বউকে বাদ দেন নাই, জিহাদের মতো সফরেও স্ত্রীকে বাদ দেন নাই। কারণ স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দি আমার ভালো। জোরে করুন সুবহানাল্লাহ। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনার চোখ ঠিক থাকবে। আর একা একা চলবেন, অসওয়াসা দেওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন তো? আছে। ধরেন আপনার বউকে নিয়ে আপনি রাস্তায় বের হয়েছেন, ইজি বাইকে চলেন। ইজি বাইক না কি ভয় এলাকায়? ইজি বাইক বলে না কি কয়? অটো। অটো, আচ্ছা। অটোতে আপনি চড়েছেন, অটোতে 4-5টা সিট থাকে। হঠাৎ করে দুজন যেতেই সামনে গায়ে কাপড় চোপড় না এমন একজন মহিলার সামনে বসে পড়লো। বসে পড়ে কি না? এরকম বসে না? এরকম বসে তো। কাপড় চোপড় থাকে না তো এখন। যেরকম বনের পশু হাইওয়ান যেগুলো, এগুলো যেরকম গায়ে কোনো কাপড় চোপড় নাই, এগুলো হাইওয়ান কিছু আছে গায়ে কাপড় চোপড় পড়ে না। আছে না নাই বলেন তো? আছে না নাই? কাপড় চোপড় নাই তো কাপড় চোপড় ছাড়া মহিলা বসছে। হঠাৎ করে আপনি তাকান নাই, হয়তো বা হঠাৎ করে অন্য খেয়ালও হতে পারে, হয়তো 29 সেকেন্ড ছায়া ছিলেন ওই মহিলার দিকে। আর এই দৃশ্য যদি আপনার বউ দেখে, বলেন তো কি হতে পারে? হয়তো ওই সময় কিছু বলবে না, ওই সময় কিছু বলবে না, কিন্তু বাড়িতে আসার পর তাও কিছু বলবে না। হয়তো রান্না বান্না করতেছে, সবই ঠিকঠাক আছে। হঠাৎ করে যদি আপনি ডাক দিলেন, সুইটি, তো তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই যে স্ত্রী আপনাকে পাহারা দিচ্ছে, তাহলে কি দরকার আছে? বলেন, স্ত্রী দরকার আছে কিনা বলেন? এই যুবকরা কিছু কও না তো তোমরা। এই বইয়ের দরকার কি আছে রে? বুড়ো চাচাও কয়ে আছে, বিয়ে শাদী করছে তাও কয়ে আছে। মনে হয় মন খারাপ হচ্ছে আপনাদের। বইয়ের দরকার আছে, স্ত্রীর প্রয়োজন আছে। আমার রাসূল একজন আদর্শ স্বামী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর দিকে তাকালে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেন। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। এটার জন্য মনে থাকে। আবার পরকীয়ার পরিমাণ এখন কমছে না বাড়ছে? বলেন কমছে না বাড়ছে? বেড়েছে। এইগুলোর মূল কারণ হলো এই অপসংস্কৃতি, ইন্ডিয়ান কালচারগুলো, ইন্ডিয়ান নাটক সিনেমাগুলো, এগুলো মেয়েদেরকে দেখতে দিবেন না, পরিবারে কাউকে দেখতে দিবেন না। ফিতনা সব শেষ করে দিচ্ছে সবকিছু। আমার নবীজি যুদ্ধে চলে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে চলে গেছেন।
ফিরে আসলেন। ফিরে আসার পথে আমার নবীজি বললেন, এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাফওয়ান এইদিকে আসো, আমরা অভিযান থেকে মদিনার দিকে ফিরে যাচ্ছি। এতগুলো সাহাবী হঠাৎ করে যে যদি কেউ রাস্তা ভুলে যায়, পথ হেরে যায়, পথ ভুলে যায়, তোমার দায়িত্ব হলো সবার শেষে ঘোড়ায় চড়ে তুমি আসবে, যেই লোকটা বাদ পড়বে তাকে সঙ্গে করে নিয়ে মদিনায় পৌঁছা দিবা, তুমি তো রাস্তাঘাট ভালো চিনো। ঠিক আছে হুজুর, তাকে দায়িত্ব দেওয়া হলো। কোন সাহাবী বাদ পড়েন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী, পালকি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো। উটের পিঠে তিনি বসেছিলেন, হাওদার মধ্যে ছিলেন। হাজতের প্রয়োজন হলো, হাজতের সারবেন তিনি। আস্তে করে উটটা বসায় দেওয়া হলো, পালকি নামায় দেওয়া হলো। সেখান থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য করলেন। শৌচকার্য কমপ্লিট করে একটু দেরি হলো আসতে, এসে দেখেন হাওদাও নাই, পালকিও নাই, ওই উটটাও নাই, সব চলে গেছে। মানে উনি এত চিকন ছিলেন, ওনার দায়িত্ব নিয়োজিত যে সাহাবী ছিলেন তিনি ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা পালকির মধ্যে আসেই, হাওদার মধ্যে আসেই, কিন্তু তিনি এত চিকন ছিলেন যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, বাদ পড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এসে দেখেন কেউ নাই, হতাশ হলেন না, ভাবলেন হয়তো পরীক্ষায় পড়ে গেলাম। কাপড় চুপড় দিয়ে কোনো মতো সতর ঢাকলেন, পর্দার পরিবেশটা কন্ট্রোল করলেন, মাথা চুল সব ঢেকে নিয়ে বসে বললেন। দূর থেকে ওই সাহাবী, দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখে কে যেন বসে আছে। কাছাকাছি গিয়ে দেখেন এটা তো আম্মা জান আয়েশা। চিনলেন কেমনে? পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বেই তিনি তাকে দেখেছিলেন একবার, এই জন্য তাকে চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে বললেন, মা আপনি তো উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীরা সব উম্মতের জন্য মা। উম্মতের জন্য কি? কোনো চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে সযত্নে সম্মানের সাথে মদিনায় পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে করে তাকে সুন্দর করে সম্মানজনকভাবে তাকে নিয়ে নবীর ঘর পর্যন্ত তিনি পৌঁছায় দিলেন। কিন্তু এই কথা মুনাফিকদের টিমের মধ্যে, মুনাফিকদের সার্কেলে যখন এই নিউজটা চলে গেছে, সাফওয়ান গোটা রাত্রিবেলা আম্মা জান আয়েশাকে একই ঘোড়ার পিঠে করে একসাথে মদিনায় নিয়ে আসছে। আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে, আয়েশার নষ্ট হয়ে গেছে, নষ্টা মহিলা যেরকম, নাউজুবিল্লাহ। এমন চরিত্র, এমন জাতীয় মুনাফিকি চরিত্র এখনো কিছু লোকের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা অপবাদ চাপায়া দিল আম্মা জান আয়েশার বিরুদ্ধে, এমন জাতীয় একটা অপবাদ যখন চাপায়া দিয়েছে, গোটা মদিনার টক হয়ে গেছে। নবীর কেন যখন এমন জাতীয় কথা চলে আসলো, স্ত্রীর বিরুদ্ধে এমন কথা শুনলে পরে কি স্বামীর ভাল লাগে নাকি? মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি এই কথাগুলো যখন শুনলেন, আস্তে করে বলছেন, আয়েশা কিছু কিছু কথা আমার কানে এসে কান ভারী করে দিচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমি তোমাকে সন্দেহ করি না, তবে আয়েশা আমার মন বলছে এই অবস্থায় যেহেতু মদিনায় এই কথাটা সবচেয়ে বড় কথায় রূপ নিয়েছে, তোমার চরিত্র নাকি নষ্ট হয়ে গেছে, এমন জাতীয় কথা চতুর্দিকে স্প্রেড হচ্ছে। আমার মন বলছে তুমি আমার ঘরে আর থেকো না, তোমার মার বাড়ি চলে যাও, বাবার বাড়ি চলে যাও। বলুন তো কোনো স্বামীর মুখ থেকে স্ত্রী যদি এমন জাতীয় কোনো কথা শোনে, বলুন তো আসমান ভেঙ্গে পড়ার মতো নয় কিনা? বলেন, আসমান ভেঙ্গে পড়ার মতো হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো, প্যাঁচ লাগায় দিয়েছে মুনাফিকরা। কারা 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 কারা? মুনাফিকরা। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কিন্তু আমার শুধু স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্ব নবী। আপনি আমাকে অর্ডার করলাম, আমি মানতে বাধ্য, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহি, আমার বিয়ের ফয়সালা কিন্তু জমিনে হয় নাই, আমার বিয়ের ফয়সালা কিন্তু আসমানে হয়েছে। সে আসমানের মালিক মহান রব্বুল আলামিনের উপর আমি সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা মার বাড়িতে চলে গেলেন। বলেন তো স্বামী স্ত্রী যদি দূরে দূরে থাকে, বলেন তো এখানে কোনো শান্তি আছে? শান্তি আছে? আমার নবীর ঘরে অশান্তি ঢুকায় দিল কারা? বলেন কারা কারা কারা? এরকম অনেক পরিবারে মুনাফিক আছে না নাই? আচ্ছা, আমার নবীজি একাকী ঘুমান। আমার রাসূল বলেছেন, আমার স্ত্রী আয়েশা হলো সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী, আমি তাকে খুব বেশি ভালোবাসি, মহব্বত করি। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আছেন বলে, কিন্তু আয়েশা নাই, বুকটা খান খান হতে থাকে। ওইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা সেজদায় মাথা রাখতে রাখতে
চোখের পানি ফেলতে ফেলতে শুকায় গেলেন, নখের মতো এমনি চিকন মানুষ আরো চিকন শুকায় গেলেন। আম্মা জান আয়েশার ঘুম হয় না, ওইদিকে বাপটা ভালো করে কথা বলে না, মাওটা ভালো করে কথা বলে না, নিঃসঙ্গ হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। দিনের পর দিন চলতে লাগলো, আমার নবীও কাঁদেন, আম্মা জান আয়েশাও কাঁদেন, সাহাবীরাও কাঁদে, মোনাফেকরা কি এই তো প্যাঁচ লাগায় দিছি, এই তো প্যাঁচ লাগায় দিছি। মুনাফিকরা আনন্দ উল্লাস করছে, নবী যে বড় কষ্টের মধ্যে আছেন। সময় যেতে লাগলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ তাআলা আমি আয়েশা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠতা দান করেছেন। নাম্বার 1, আল্লাহ রাসূল আমাকে মাত্র 9 বছর বয়সে বিয়ে করেছেন, 13 বছর নববধূ করে তার ঘরে আমার রাসূল আমাকে নিয়ে চলে গেছেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, আমি একমাত্র কুমারী স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আরেকটা কারণ হলো, আমি যখন নবীর সঙ্গে ঘুমাতাম একই চাদরের নিচে, সেই সময় আমি থাকা অবস্থায় নবীর উপর ওহী নাযিল হতো, আমি এটা টের পেতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার শানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত না কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার ব্যাপারে বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আরেকটা কারণে আমি শ্রেষ্ঠ, সেটা হলো আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে আমার নবীজি আমার মুখের লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার মুখের লালাতে তিনি পান করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার কোলেই মাথা রেখেছেন, আমার কোলেই মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ আমার নবীজির সর্বশেষ কথাটা আমার সঙ্গেই বলেছেন, আমাকে বিদায় দিয়েছেন, আমি তাকে বিদায় দিয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি, আমি আমার নবীজির ইন্তেকালের পর তার চোখটা আমি নিজের হাতে নিচের দিকে নামায় দিয়েছি, এবং নিজেকে ধন্য মনে করি আমার ঘরে রাসূলকে দাফন করা হয়েছে, আমার ঘরে আমার নবীজি শুয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বড় শখ ছিল, আমি আয়েশা আমার বড় তামান্না ছিল আমি নবীর পাশেই ঘুমাবো। আমার বাপ আমার নবীর পাশে ঘুমিয়ে পড়েছেন, আমার বাবা বকর ঘুমিয়ে পড়েছেন, আমার বড় শখ ছিল। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন তার পূর্বে অসুস্থ হয়ে পড়েছেন, রক্তাক্ত হয়েছেন। এমন সময় আমার কাছে প্রস্তাব আসলো, আমি যেন তাকে আমার নবীর পাশে ঘুমানোর জায়গাটা দিয়ে দেই। আমি নিজেকে ধন্য মনে করি, এত বড় একজন শাসনকর্তা আমার কাছে চাইছে, আমি কেমন করে মানা করি। আমি আমার জায়গাটা খলিফা ওমর ফারুকের জন্য বরাদ্দ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কবরের পাশে দুজন শুয়ে আছেন, কয়জন বলেন? আসতে বলবেন না, কয়জন বলেন? কিন্তু ঘরটা কার? ঘরটা কার? ঘরটা কার? সেখানে তিনি থাকতে পারলেন না, উদারতার পরিচয় দিয়ে খলিফাকে দান করে দিলেন। তার আব্বা আরেক পাশে শুয়ে আছেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমাকে খুব ভালোবেসেছেন, খুব মহব্বত করেছেন। সেই আম্মা জান আয়েশার জীবনে মুনাফিকরা চরম বিপদে ফেলে দিল, চরম সংকটের মধ্যে ফেলে দিল। নবীজির মধ্যে ক্রাইসিস চলে এলো, তার মধ্যেও ক্রাইসিস চলে এলো। কিন্তু দিন শেষে মুনাফিকরা জিতে না হারে? মুনাফিকরা জিতে না হারে? মিথ্যার পরাজয় আছে না নাই? খেয়ানতকারীর পরাজয় আছে না নাই? ওয়াদা ভঙ্গকারীর পরাজয় আছে না নাই? শেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আপনি চিন্তা করবেন না আয়েশার ব্যাপারে, আপনি সন্দেহ করবেন না। আয়েশার কোনো সমস্যা নেই, আয়েশার সতীত্ব নিয়ে আছে, আয়েশার কোনো দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অপবাদ মাত্র। নবীজির আনন্দ দেখে কে? নবীজি আমার হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে শ্বশুর বাড়ি গেলেন। কার বাড়ি গেলেন? শ্বশুর বাড়ি চলে গেলেন। আমার বন্ধুগণ, এখান থেকে একটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল, রাসূল কি গায়েব জানতেন? আসতে কয়, রাসূল গায়েব জানতেন না, রাসূল গায়েব জানতেন না। কিন্তু আমার দেশের পীর সাহেবরা গায়েব জানে। দরবারের কিছু দরবারের লোক আছে, ওরা গায়েব জানে। বাচ্চা কাচ্চা হয় না, যখন যায়, বাবা তোমার দরবারে আসছে, বাচ্চা কাচ্চা কি আছে? চোখ 10 মিনিট বন্ধ রাখে, ইচ্ছে করে চোখ 10 মিনিট এরকম বন্ধ রাখে, ভান ধরে থাকে। 10 মিনিট পর বারবার বলতেছে, বাবা বলো তো আমার বাচ্চা কাচ্চা কি আছে? 30 বছরের সংসার, বাচ্চা তো হয় না। অনেকক্ষণ চুপ মেরে থেকে হঠাৎ করে বলে, যা
মানে ওর কাছে মনে হয় কিছু একটা আসছে, বুঝলেন? কিচ্ছু আসে নাই, 1.5 হাত লাঠির বাড়ি দরকার। আসতে কন কেন, আসতে কন কেন? রসুল গায়েব জানে না, ও গায়েব জানে। আমার রসুল যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা তুমি কোথায় যাচ্ছ বাপের বাড়ি? কোথাও যাওয়া লাগবে না, আমার ঘরে থাকো, তোমার কোনো দোষ নাই। বলতে পারতেন না? তা তো বলেননি। অপেক্ষা ছিলেন কার? কার অপেক্ষায় ছিলেন? আল্লাহর অপেক্ষায় ছিলেন। রসুলকে যা জানানো হতো তিনি তাই জানতেন, কিন্তু গায়েবের মালিককে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহু আকবার বলেন। বাচ্চা হয় না, চাইবো কার কাছে? সন্তান দেবেন কে? সন্তান দেবেন না কে? সন্তান ছেলে দেন কে? আসতে কোন কোন ভাই, ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহর দোষ। ফায়সালা, ফায়সালা কার? কারোই দোষ নাই। দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই। দিল আবার নিয়ে গেল, বলেন তো দিয়ে নিয়ে যাওয়া এটার কষ্ট আরো কম না বেশি? বলেন তো বেশি। একটু দোয়া করবেন। আমি মানসিকভাবে খুব অস্বস্তির মধ্যে আছি, একটু দোয়া করবেন। আমি আসতেনি হাজী সাহেবের সঙ্গে, আমার খুব প্রিয় মানুষ, উনি ওনার স্ত্রীকে হারিয়েছেন 2 বছর আগে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার স্ত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। খুব মোহাব্বতের সংসার ছিল তাদের। যেতে তো হয়, মানুষকে যেতে হয়। আমার স্ত্রী, আমার নিজের পরিবারের কথা বলছি, 3 দিন যাবৎ সে অসুস্থ মারাত্মকভাবে। ওই যে ঢাকাতে একটা মশা আছে, এডিস মশা, এটা মারাত্মক ভয়ঙ্কর, সাপের চেয়ে ভয়ঙ্কর। এডিসের কামড় খেয়ে বহু মানুষ মারা গেছে এ পর্যন্ত, জানেন না আপনারা? প্ল্যাটিলেট লেভেল যদি আপ না হয় মানুষ মারা যায়। আমার পরিবারে এখন 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে আছে। আমার স্ত্রীকে আমি অবস্থায় রেখে আসছি। আজকে লেভেলটা আবার কমে গেছে, গতকালকে বেড়েছিল, আজকে আবার কমে গেছে। একটু দোয়া করবেন আল্লাহ যেন সিহহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহ যেন শাফায়ে কামেলা আজলা দান করেন, আল্লাহ যেন সুস্থতা নিয়ে আবার ফিরে আসার তৌফিক দান করেন। আবার ছোট্ট মেয়ে, 2 বছর বয়স, ছোট্ট একটা মেয়ে আমার আছে। বড় মেয়ের ছোট মেয়ে, মেজো মেয়ে, ও আলিমে পড়ে, ওরও ডেঙ্গু হয়েছে। মানে ওই যে কামড়, তো মানে মশা, ওই জাতীয় মশা যাকে কামড়ায়, যদি ভালো মানে ডেঙ্গু ছাড়া, এডিস মশা ছাড়াও যদি অন্য মশাও যদি কামড়ায়, তার মধ্যে আবার ওই জীবাণু চলে আসে। মশা তো ছোটখাটো কোনো বিষয় না, মারাত্মক ভয়ঙ্কর বিষয়। তো দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এত মানুষ আপনারা আছেন, আল্লাহ পাক যেন দোয়া কবুল করেন, এবং সাথে আমাদের যাদের যা চাওয়া আছে আল্লাহ যেন তাও কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকরা ভয়ঙ্কর। মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। আমি কি দোয়া করে দেব? এই যে হাফিজ সাহেব, মাওলানা সাহেব, একটু বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন। আপনাদের নিয়ে তো দোয়া করবো। আপনারা চলে গেলে আমরা, আপনারা তো মূল আলেম ওলামা মানুষ, একটু বসেন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয় আপনাদের, না? কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। মশা খুব ভয়ঙ্কর জিনিস। একটা লাইন বের হয়ে গেল কথার। মশার উদাহরণ কোরআনে আছে না নাই বলেন তো? আছে। কাফেররা বলল, মাযা আরাদা আল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কি ইচ্ছা আছে যে মশার কথা কোরআনে বলা দরকার? কি দরকার? মশা কোনো প্রাণী হলো? এই ছোট্টখাটো একটা প্রাণী, কিন্তু মশা কি ছোট প্রাণী? মনে হয় এরকম? আল্লাহু আকবার। এই মশা রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়বেন, চতুর্দিকে দেখলেন কোথাও মশা নাই, চতুর্দিকে নেটিং করা, শুধু লাইট বন্ধ করা ছাড়া, শুধু বিছানায় শুধু পিঠটা লাগাইছেন, নাকের ডগায় কানের কাছে এসে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। ও দেখলো কেমনে আপনারে? ওর চোখ কোথায়? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে টের পায় এটা এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। আর যে আওয়াজটা করে কানে আর নাকের ডগায় এসে, ওটা কি ওর কণ্ঠের আওয়াজ না পাখার আওয়াজ? পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে মশার যে পাখা আছে, ও প্রতি সেকেন্ডে 2টা পাখা, সে প্রতি সেকেন্ডে, কিন্তু মিনিটে না, প্রতি সেকেন্ডে সে তার পাখা ঝাপটান মারে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত এমন কোন দ্রুতগামী মেশিন বের হয় নাই যে মেশিনটা আল্লাহ পাক মশার দেহের মধ্যে সেট করে দিয়েছে। চিন্তা করা যায়? প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার ঝাপটান মারে।
মশা। নমরুদ কামড় খাইছে কিসের? আসতে কোন কিসের কিসের কিসের? মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। সিরিঞ্জ তৈরি হয়েছে না, সিরিঞ্জে যে ইনজেকশন করে, যে একটা মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, একটা সিরিঞ্জ তৈরি হয়েছে এই মশার যে সামনে যে সুরটা দিয়ে যে বসায় দেয়। আচ্ছা বলেন তো, আমি আপনি যদি ঢুকাই থাকতে পারবেন? আপনি পারবেন? আপনি সহ্য করতে পারবেন? আপনি তো চিল্লান মারবেন যে একটা নিডেল যদি ঢুকান, আপনি থাকতে পারবেন না। কিন্তু মশা যখন ঢুকায় টের পান। কেন টের পান না? কি জানি, একজন কইছে, তো এটি বলে দিই, আপনি টের পান না কেন? দেখেন মশা, দেখেন কি করে। মশার যে সুর আছে, মশার যে মুখের সামনের যে অংশ আছে, ছোট্ট চিকন সুর যে পাওয়া যায়, ওই চিকন সুরটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা অংশ দিয়েছেন। ওর মধ্যে 6টা ডিপার্টমেন্ট। 6টা অংশের ভিতরে 2টা অংশ দিয়ে আপনার চামড়ার উপরে বসে সে গোটা দেহটির চামড়াটা ফাড়ে ফেলে, বিশাল করে ফেড়ে ফেলার পরে 3 নাম্বার সূঁচ দিয়ে সে করে কি, আস্তে করে ব্লাড ভেসেল খুঁজে বের করে। 4 নাম্বার এবং 5 নাম্বার দিয়ে সে করে কি, আস্তে করে সে জায়গায় ঢুকাবে তার সুরটা। ঢুকানোর আগে করে কি, কেমিক্যাল নিঃসরণ করে দেয় এনেস্থেশিয়া করার জন্য। অপারেশন করবে তো অবসর দরকার আছে না নাই বলেন? তাহলে সে অবস্থা করার জন্য কেমিক্যাল আবার মুখ থেকে ছাড়ে। চতুর্দিকে যেখানে সে নিডলটা বসাবে, চতুর্দিকে এনেস্থেশিয়া করার জন্য কেমিক্যাল দিয়ে দেয়। সে জায়গায় মেডিসিন আগে ট্রিট করে। অবশ হয়ে গেল, সলিমুদ্দিন তোর 14 গোষ্ঠী টের পাবে না, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ 6তম অংশটুকু দিয়া আস্তে করে সেই জায়গার ভিতরে ঢুকে পড়ে। সুরটা ঢুকে পড়লো, আস্তে করে সে রক্তগুলো চুষে চুষে নিচ্ছে আর তাকাচ্ছে চতুর্দিকে। তার চোখের মধ্যে আছে এমন পাওয়ার, সেই চোখটাকে রিসার্চ করে আজকে ডিফেন্স ড্রোন, বিভিন্ন ড্রোন আবিষ্কার হয়েছে, বিভিন্ন ক্যামেরা তৈরি হয়েছে মশার চোখকে সামনে রেখে। আল্লাহু আকবার বলেন। এরপর সেখান থেকে ওই রক্তগুলো চুষে নিয়ে এসে চলে গেল। আপনি ওঠার পরে 2 মিনিট 3 মিনিট পর যখন ওই এনেস্থেশিয়ার যে কেমিক্যাল ইউজ করেছে ওটার ক্ষমতা যখন শেষ হয়ে যায়, জলে এই কি হয়ে গেল রে, এখানে এরকম কেন হলো, এখানে ওইদিকে কিন্তু সে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই মশার সুরকে গবেষণা করে আজকে আবিষ্কার হয়েছে মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। আল্লাহু আকবার বলেন। মশা, আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا। الله أكبر বলেন। সম্মানিত ভাইয়েরা, ইবাদত কবুলের শর্ত হলো 10টা অপকর্ম ছাড়বো। নাম্বার 1 হলো মুনাফিকি ছাড়বো। সবাইকে রাজি আছেন? আম্মা জান আয়েশা চলে গেছেন কার ঘরে? বাপের ঘরে আসছে, স্বামীর ঘরে আসছে। রাসূল চলে গেলেন কার বাড়ি? মনে আছে আপনাদের? শ্বশুর বাড়ি চলে গেছেন। শ্বশুর বাড়ি যাওয়ার পরে ডাকতেছেন, আয়েশা কোথায়? আম্মা জান আয়েশা জবাব দেন না। হুমায়রা কোথায়? আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন না। হে লাল টুকটুকি মহিলা কোথায়? আমার কলিজা কোথায়? আমার পরাণ কোথায়? আমার নবীজি সুন্দর করে বারবার ডাকতেছেন, কোনো জবাব নাই। এবার বলছেন, আয়েশা তুমি মনে হয় রাগ করেছো, চলো আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, তোমার কোনো দোষ নাই। এবার তিনি বলছেন, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ কমে নাই কেন? তুমি ইব্রাহিমের আল্লাহ বলছো, তোমার মন খারাপ এখনো আছে। দেখেন তাদের রাগটাও কত সুন্দর, যোগ্যতা সম্পন্ন ছিল। জোরে কান সুবহানাল্লাহ। আর আমার আপনার বউ হলে যাও তুমি, কি ঠিক আছে না বলেন তো? আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বললেন, আয়েশা তোমার রাগ কিন্তু এখনো আছে, আমি তোমার কথার মধ্যে টের পাচ্ছি। ইব্রাহিমের আল্লাহ বলতেছো, তুমি ইব্রাহিম পর্যন্ত চলে গেছো, সরাসরি আল্লাহ বলতেছো না। কি রাগটাও তাদের কত স্ট্যান্ডার্ড ছিল। আমার নবীজি কখনো কোনো স্ত্রীকে গালিগালাজ দেননি। একদিন 4 স্ত্রী, দেখেন রাসূল কেমন করে সমতা করেছেন। 4 স্ত্রী এসে রাসূলকে বলছেন, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? কেন? 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে। ও বলে আমাকে, ও বলে আমাকে, ও বলে আমাকে। এখন আমরা সবাই বলে আমাকে, আপনার মুখে শুনতে চাই আপনি কাকে বেশি ভালোবাসেন। বলেন তো, প্রশ্ন উত্তরটা কি সহজ না কঠিন? শুধু কঠিন না বড় কঠিন? কার নাম নেবেন আর কার চেহারা কালো দেখবেন? রাসূল বললেন, যাও এটার জবাব আমি কালকে দেব। পাঠায়া দিলেন। সন্ধ্যা হতে না হতেই 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে ভাগ করলেন।
2টা খেজুর করে সব স্ত্রীর ঘরে ঘরে দিবেন। আম্মা জান আয়েশার সামনে এসে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর তোমাকে দিলাম, কিন্তু তোমাকে 2টা খেজুর দিয়েছে এই কথা যেন কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীকে 2টা খেজুর দিলেন, সমান করে দিলেন। এরপরে চলে আসলেন তিনি তার জায়গা মতো। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে নবীর কাছে এসে 4 জন এসে বলতেছে, হুজুর সকালে জানাতে চেয়েছেন, সত্যি করে বলুন তো আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, শোনো আমার স্ত্রীরা, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী, আল্লাহ কবুল করুন আমাদের কেমন সুন্দর চরিত্র গঠন করার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইবাদত কবুলের শর্ত কয়টা বলেন তো? চলতেছে কয় নাম্বার? আরও আছে কয়টা? এখন বলেন তো কি করব বলেন? অবশ্যই বলতে হবে। বলবো আরও যদি 2 ঘন্টা হয়, তারও কোনো সমস্যা নাই আছে? হ্যাঁ এই তো সমস্যা আছে। তাহলে দোয়া, আসেন দোয়া করি। চালাবো নাম্বার 2। হ্যাঁ নাম্বার 2 আমি শর্ট করে বলছি। নাম্বার 2 হলো ইবাদত কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না যদি কোনো বান্দা নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে যদি কম বেশি করে, তার কোনো দোয়া কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নাম্বার 3 হলো আল্লাহ রাসূলের চরম অবাধ্যতা যারা করবে এবং তার সীমা লঙ্ঘন যারা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করবে, যারা পরনিন্দা করে বেড়ায়, সামনে প্রশংসা করে কিন্তু সামনে থেকে আড়ালে গেলে কয় হারামজাদা। এরকম আছে না? এরকম আছে না? এই সমস্ত লোকগুলোর কোনো দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকে এবং মন্দ কাজে যারা উস্কানি দিয়ে দেয়, মন্দ কাজের পক্ষে যারা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 8 হলো রিয়া যাদের মধ্যে থাকবে, লোক দেখানো ইবাদত, দান করেছে গোপনে দান করতে পছন্দ করে না, প্রকাশ্যে দান করবে, আবার বলবে আমার নামটা ওখানে লেখায় রাখতে হবে, স্লোগান দিতে হবে, নাম বলবা না, নাম লিখে দিবা না, দান করব না। বলেন তো ওই লোকের দানের নিয়তকে আল্লাহকে না মানুষকে খুশি করা? মানুষকে খুশি করে দান করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না। রিয়া কোনো ইবাদত করা হবে না। দেখবেন সামনে নির্বাচন আসতেছে, দেখবেন নতুন কিছু মুসল্লির আমদানি হবে, ঠিক কিনা বলেন? নতুন কিছু মুসল্লি আমদানি হবে না? নির্বাচন আসবে, দেখবেন নতুন টুপি মাথায় উঠবে। সারা বছর কিন্তু টুপি পড়ে না, আসরের নামাজ 4 বার পড়বে। কয়বার? 4 বার। সব লোক দেখানো। নাম্বার 9 হলো কুফরি যারা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহর সঙ্গে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করে যারা, এই সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো দোয়া চোখের পানি ফেলেও দোয়া করলে সেই দোয়া কবুল করবেন না তিনি যিনি তিনি কে
কে দোয়া কবুল করবেন না? আসুন এই 10 অপকর্ম থেকে বেঁচে আমরা সুন্দর জীবন, ইমানদারের যে জীবন হওয়া দরকার সেই জীবন আমরা ঢেলে সাজাই। ফজর পড়বেন কারা কারা? মুনাফিক থেকে বাঁচবেন কারা? ফজর পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন দেখি। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন না। অনেকে কিন্তু হাত তোলেন না এখনো, ভাবতেছে হুজুর মরে যাবো, হাত তুলবো না। দেখি কারা কারা ফজর পড়বেন দেখি, বলেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নাম। মাহফিলের আয়োজক হচ্ছে মাদ্রাসা, বলি আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসার ভিতরে ঢুকেছিলাম, মাদ্রাসার সৌন্দর্য আমি লক্ষ্য করেছি, অনেক সুন্দর মাদ্রাসা। বসেন সবাই, আমরা দোয়া করব। দোয়ার আগ দিয়ে একটু সবার কাছে আমি একটু বলতে চাচ্ছি, একটু মেহেরবানি করে আমাকে একটু 10টা মিনিট সময় দিতে পারবেন না আপনারা ইনশাল্লাহ? একটু বসেন। আপনারা তো অনেক ভদ্র, মহানা, আপনারা মহা তো, শুধু তো মহাদেব। বসেন। একটু ব্যাগ যাচ্ছে, একটু ব্যাগে অথবা চাদরে যদি কিছু দেন গুনাহ হবে না সওয়াব হবে? বলেন তো। দোয়া করব তো দোয়ার আগ দিয়ে আমরা কিছু দেব ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাইতে গেলে যদি দৌড় মারেন তাহলে আমি নেব না, দরকার নাই। বসেন, একটু বসেন, বসেন। আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমরা একটু বসে পড়ুন। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা সবাই কম বেশি যে যা পারি আল্লাহ পাক তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বসে পড়ুন সবাই বসে পড়ুন। মাদ্রাসার কাজ চলছে, একতলার ছাদ দিয়েছে, দোতলার রডগুলো বেঁধে কলাম বেঁধেছেন তারা। এখানে এতিম, এখানে কিছু দুস্থ, কিছু অসহায় ছাত্ররা পড়াশোনা করে। আমরা একটু মেহেরবানি করে দিলটা নরম করে যে যা পারি অবশ্যই দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার মুহতামিম সাহেব কোথায়? মুহতামিম সাহেবের নামটা যেন কি? আপনার নাম? আবু বকর। আলহামদুলিল্লাহ। দেখেন তিনি নিজেও নেমে গেছেন মাঠে। কত যে চিন্তা, কত যে ফিকির। আল্লাহ তুমি তার সকল চেষ্টাকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোন যে যা পারেন সবাই দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য 3টা কাজ করবেন। নাম্বার 1 দোয়া করবেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? দিল থেকে দোয়া করবেন। নাম্বার 2 নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। সন্তান আগে জ্ঞানী হওয়া দরকার না আদবওয়ালা হওয়া দরকার? বলেন তো। হ্যাঁ জি বলছি, বলেন তো, জ্ঞানী আগে দরকার না আদব আগে দরকার? জ্ঞান আগে দরকার না আদব আগে দরকার? আদব। এই আদবটা শেখানোর জন্য নৈতিকতার শিক্ষার বিকল্প নেই। আমি খুবই খুশি হয়েছি এখানে একটা মাদ্রাসা এখানে তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আমার আবু বকর ভাইয়ের মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হলো নিজের সন্তানকে একটু মাদ্রাসায় দিবেন। সন্তান মাদ্রাসায় পড়ার পর প্রাথমিক ভিত্তি হয়ে গেল, এরপর সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক,
মেজর হোক, ডিসি হোক, এসপি হোক, কোনো সমস্যা নেই। অন্তত কোরআন জানলে পরে, কোরআনটা মুখস্থ করতে পারলে পরে, তাহলে সে রডের বদলে বাঁশ দেবে না।